আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডকোডারের 2 আপ 3 ডাউন এই প্রবলেমটার সলিউশনটা দেখব। এই প্রবলেমে বলছে তাকাহাশি ইজ ইন এ বিল্ডিং উইথ 100 ফ্লোরস। তো 100টা ফ্লোরের একটা বিল্ডিং এ আছে ও। হি ইউজেস দ্য স্টেয়ার্স ফর মুভিং আপ 2 ফ্লোরস অর লেস আর মুভিং ডাউন 3 ফ্লোরস অর লেস। তো ও যখন একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাচ্ছে, ও যদি উপরে যায় তাহলে 2টা ফ্লোর অথবা তার কম ফ্লোর মুভ করতে হইলে ও স্টেয়ারে যাবে। ফর এক্সাম্পল, ও যদি 5 নাম্বার ফ্লোরে থাকে তাহলে উপরের ফ্লোরগুলো এরকম আর নিচের ফ্লোরগুলো এরকম। তো ও 5 থেকে যদি 6 যায় অথবা ও যদি 5 থেকে 7 যায়, মানে একটা অথবা 2টা ফ্লোরে যদি যায় তাহলে ও হেঁটে হেঁটে যাবে। এখানে বলা আছে স্টেয়ার্স, তো স্টেয়ার ইউজ করে যাবে, হেঁটে হেঁটে স্টেয়ার ইউজ করে যাবে। স্টেয়ার সিঁড়ি ইউজ করে ও 6 বা 7 যাবে। এবং ও যদি নিচে নামে তো মুভিং ডাউন 3 ফ্লোরস অর লেস। তো ও যদি 5 থেকে 4-এ বা 3-এ বা 2-এ নামে তাহলে ও হচ্ছে এখানেও স্টেয়ার ইউজ করবে। কিন্তু এর থেকে যদি বেশি হয়, ও যদি 5 থেকে 8-এ যায় অথবা 9-এ যায়, মানে উপরে যাওয়ার সময় যদি 2টা ফ্লোরের বেশি যায় ও, তখন ও হচ্ছে এলিভেটর ইউজ করবে। এটা বলা আছে এলিভেটর। আর ও নিচে নামার সময় যদি 3টা ফ্লোরের বেশি নামে, মানে 1-এ যায় অথবা গ্রাউন্ড ফ্লোরে যায়, তখন ও এলিভেটর ইউজ করবে, এরকম বলা আছে। তো বেসিক জিনিস হচ্ছে যেই ফ্লোরে আছে তার থেকে উপরে 1 ফ্লোর বা 2 ফ্লোর যাইতে স্টেয়ার বা এর থেকে বেশি যাইতে এলিভেটর, আর যে ফ্লোরে আছে তার থেকে 1, 2 অথবা 3 ফ্লোর নিচে যাইতে স্টেয়ার বাট এর থেকে বেশি যাইতে এলিভেটর ইউজ করবে, এটা বলা আছে আমাদের। তো আমাদের কাছে জানতে চাইছে ডাজ হি ইউজ দ্য স্টেয়ার্স টু মুভ ফ্রম ফ্লোর এক্স টু ফ্লোর ওয়াই। তো এক্স এবং ওয়াই আমাদেরকে দিয়ে দিচ্ছে, যে ইনপুটে এক্স এবং ওয়াই দিয়ে দিবে। ও হচ্ছে ফ্লোর নাম্বার এক্স থেকে ফ্লোর নাম্বার ওয়াই তে যাইতে চায়। তো ফ্লোর নাম্বার এক্স থেকে ওয়াই তে যাইতে ও স্টেয়ার ইউজ করবে নাকি এলিভেটর ইউজ করবে, এটা জানতে চাইছে। একটা এক্সাম্পল আমরা দেখি। ধরো এই যে এখানে ফ্লোর 1 থেকে ফ্লোর 4-এ যাবে ও। তো ফ্লোর 1 থেকে ও ফ্লোর 4-এ যাবে। তো এখানে নিচে থেকে উপরে উঠতেছে। তো উপরে ওঠার সময় কি ছিল, 1 ফ্লোর অথবা 2 ফ্লোর যদি ওঠে তাহলে স্টেয়ার ইউজ করে উঠবে, বাট এর চেয়ে বেশি উঠলে ও হচ্ছে এলিভেটর ইউজ করে ওঠার কথা। তাহলে ও 4-এ হচ্ছে এলিভেটর দিয়ে যাবে। আর এলিভেটর দিয়ে যাওয়া মানে হচ্ছে স্টেয়ার দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে নো প্রিন্ট করতে হবে। দেখো বলে দিছে ইফ তাকাশি ইউজেস দ্য স্টেয়ার্স টু মুভ প্রিন্ট ইয়েস, ইফ ইউজেস দ্য এলিভেটর প্রিন্ট নো। এলিভেটর ইউজ করছে তো এখানে নো প্রিন্ট করেছে। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। ধরো ও 10 থেকে 8-এ যাবে। এক্স হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে 8। তাহলে ফ্লোর গুলা কিরকম, এরকম। তো 10 থেকে 8-এ যাচ্ছে। তো আমরা জানি নিচে যাওয়ার টাইমে সর্বোচ্চ 3টা ফ্লোরও নামতে হইলে ও স্টেয়ার ইউজ করে নামবে। তো এই 3টার মধ্যেই তো 8 পড়তেছে, তাহলে ও এখানেও স্টেয়ার ইউজ করবে। তো প্রবলেম স্টেটমেন্টটা আমরা বুঝতে পারছি। তো আমাদের এই স্টেয়ার ইউজ করবে নাকি এলিভেটর ইউজ করবে এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমরা শুরুতে 2টা ভাগে আমরা ভাগ করে নিতে পারি, যে ও উপরে উঠবে, উপরে যাবে নাকি নিচে যাবে, এই 2টা ভাগে আমরা ভাগ করে নিতে পারি।
আমার x যদি লেস দেন y হয় তাহলে ও হচ্ছে নিচে আসে উপরে যাবে, আর x যদি গ্রেটার দেন y হয় তাহলে ও উপরে আসে নিচে যাবে। এই দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। তো একটা ইফ স্টেটমেন্ট আমরা দিয়ে x লেস দেন y হইলে উপরে যাবে আর x গ্রেটার দেন y হইলে নিচে যাবে। তো একটা ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা এই জিনিসটা ভাগ করতে পারি শুরুতে। তো এভাবে হতে পারে if x less than y। তো এইখানে হচ্ছে আমরা উপরে গেলে যা করার তা করব এই পার্টে, আর এলস হচ্ছে x গ্রেটার দেন y। তো এখানে আমাদের কন্ডিশন দিতে হবে না কোনো, জাস্ট এলস এটা হচ্ছে x গ্রেটার দেন y হলে তার মানে এখানে ও নিচে যাবে। তো উপরে যদি যায় তখন আমাদের কি চেক করতে হবে? তখন দেখো উপরে যাওয়ার সময় হচ্ছে হাইয়েস্ট দুইটা ফ্লোরও স্টেয়ার দিয়ে যাইতে পারবে। দুইয়ের চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ও আর স্টেয়ার দিয়ে যাইতে পারবে না। তো দুইটা কিভাবে পাচ্ছি? আমরা হচ্ছে x থেকে y তে যাচ্ছি, তাইলে কয়টা ফ্লোর আছে মাঝে এটা আমরা y মাইনাস x দিয়ে বের করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি 5 থেকে 8 এ যাই তাহলে আমি 8 মাইনাস 5 ইকুয়াল টু 3, মানে এই যে 5 থেকে 8 এ যাইতে 1 2 3টা ফ্লোর পরে, এটা আমি বের করে ফেলতে পারি। তো y মাইনাস x দিয়ে আমাদের মাঝে কয়টা ফ্লোর আছে, কয়টা ফ্লোর আমার যাইতে হবে সেটা বের করতে পারি। তো আমার যদি এই যে দুইটা হাইয়েস্ট যদি দুইটা ফ্লোর যাওয়া লাগে তাহলে হচ্ছে আমি স্টেয়ার ইউজ করে যাইতে পারবো। তার মানে y মাইনাস x এর ভ্যালুটা যদি 2 এর সমান বা ছোট হয় তাহলে আমি স্টেয়ার ইউজ করে যাইতে পারবো, বাট এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমি স্টেয়ার ইউজ করে যাইতে পারবো না। তাহলে এই জিনিসটা আবার আমরা এটার ভিতরে আরো একটা ইফ এলস দিয়ে এই জিনিসটা আমরা চেক করতে পারি। তো ইফ আমার y মাইনাস x এটা যে লেস দেন অর ইকুয়াল টু 2 হয়, y মাইনাস x 2 এর সমান বা ছোট হয়, তাহলে আমরা হচ্ছে স্টেয়ার ইউজ করে যাইতে পারি। তাহলে আমরা এখানে ইয়েস প্রিন্ট করে দিতে পারি। বাট এটা যদি না হয় তাহলে আমরা হচ্ছে স্টেয়ার ইউজ করে যাইতে পারবো না। তার মানে এলসে আসলে আমরা স্টেয়ার ইউজ করে যাইতে পারতেছি না, সেখানে আমরা হচ্ছে নো প্রিন্ট করে দিতে পারবো। আমি এটা একটু মুভ করি। এলসে হচ্ছে আমরা এখানে নো প্রিন্ট করে দিব, কারণ এখানে স্টেয়ার ইউজ করে যাওয়া পসিবল না। এরপরে হচ্ছে ইফ শেষ আবার। তো এলস এর পার্টটা আমরা সেম ভাবে করতে পারি। এলসে আমাদের কি আছে? এলসে আছে হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি। ধরো আমরা 8 থেকে এভাবে হচ্ছে 8 থেকে আমরা নিচের দিকে যাব। তো x হচ্ছে আমাদের 8 আর y ধরো 6, এরকম। তো আমরা এখন নিচে যাব। তো নিচে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখছি আমাদের কন্ডিশনটা হচ্ছে সর্বোচ্চ 3টা ফ্লোর আমরা স্টেয়ার ইউজ করে যাইতে পারবো। তাহলে কয়টা ফ্লোর আমরা স্টেয়ার ইউজ করে যাইতে পারবো সেটা আমরা এইখানে বের করতে পারি হচ্ছে x মাইনাস y দিয়ে, কারণ x এর ভ্যালুটা বড়, y এর ভ্যালুটা ছোট। তাহলে x মাইনাস y দিয়ে এইখানেই দেখো 8 মাইনাস 6 2, মানে আমার দুইটা ফ্লোর হচ্ছে যাইতে হবে এখানে। তো x মাইনাস y এর ভ্যালুটাই যদি আমার এই 3 এর সমান বা ছোট হয় তাহলে আমরা স্টেয়ার ইউজ করে যাইতে পারবো। তাহলে এখানে এটার ভিতরে আমরা আবার আরেকটা ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, x মাইনাস y লেস দেন অর ইকুয়াল টু 3। এখানে 3টা ফ্লোর আমরা স্টেয়ার ইউজ করে যাইতে পারবো নামার সময়। তাহলে এখানে আমরা ইয়েস প্রিন্ট করে দিতে পারি। আর এটা যদি ট্রু না হয় তার মানে আমাদের 3টা ফ্লোরের বেশি যাইতে হবে, তখন আমরা স্টেয়ার ইউজ করতে পারবো না। তো এখানে আমরা নো প্রিন্ট করে দিব, হচ্ছে এখানে হবে। তো এইভাবে করলে আমরা হচ্ছে সবগুলা কেস হ্যান্ডেল করে ফেলতে পারি। আমরা ফার্স্টে দেখতেছি আমরা নিচে যাচ্ছি নাকি উপরে যাচ্ছি, এরপরে যেদিকে যাচ্ছি ওইটা অনুযায়ী আমরা
কয়টা ফ্লোর যাইতে পারবো স্টেয়ারে, সেই জিনিসটার জাস্ট একটা কন্ডিশন দিয়ে যাইতে পারবো কি যাইতে পারবো না সেটা চেক করতেছি। তো এই জিনিসটা চলো আমরা কোড করে ফেলি। আমাদের হচ্ছে ইনপুট হিসেবে এক্স এবং ওয়াই দেয়া থাকবে। তো এখানে আমাদের একটা সি ফাইল আছে, এখানে আমরা এক্স এবং ওয়াই ইনপুট নিব। এরপর আমরা চেক করব ইফ, আমরা ফার্স্টে কি চেক করছি, এক্স লেস দেন ওয়াই কিনা। ইফ এক্স লেস দেন ওয়াই, তাহলে হচ্ছে উপরে যাইতে হবে, তাহলে এখানে আমরা দুইটা ফ্লোর যাইতে পারবো হেঁটে। ইফ ওয়াই মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 2, তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব। এলস মানে দুইটা ফ্লোরের চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা নো প্রিন্ট করব। তো এটার কাজ শেষ, এক্স লেস দেন ওয়াই হওয়ার কাজ শেষ। এলসে এখন হচ্ছে এক্স বড়, মানে আমরা নিচে যাব, তাহলে আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল 3 হইতে হবে। ইফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল 3, তাহলে আমরা যাইতে পারবো স্টেয়ার ইউজ করে। এলস আমরা পারবো না, তো আমরা নো প্রিন্ট করব। আমাদের কোডটা শেষ। আমরা হচ্ছে স্যাম্পল এটা রান করে দেখি। ফার্স্ট স্যাম্পল হচ্ছে 1 4, আউটপুট নো। 1 4 এর নো আসছে, পরে হচ্ছে 99 96, ইয়েস আসা উচিত, ইয়েস আসছে। 101, এটা নো আসা উচিত, এটা নো আসছে। তো আমরা এটা সাবমিট করতে পারি। হচ্ছে এখানে নিচে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব হচ্ছে সি। কোথায়, এই যে সি, আমরা কোডটা পেস্ট করে সাবমিট দিয়ে দেব। ডিটেলসে গেলে আমরা ডিটেলস দেখতে পারবো, এটা হচ্ছে ওয়েটিং ফর চার্জিং, এখানে দেখাচ্ছে আমাদের এসি, তার মানে এটা আমাদের কাজ করছে। তো জাস্ট সামারাইজ করতে গেলে আমাদের উপরে যাওয়ার ক্ষেত্রে আমরা কয়টা ফ্লোর হেঁটে যাইতে পারবো স্টেয়ার ইউজ করে, আর নিচে যাওয়ার ক্ষেত্রে কয়টা ফ্লোর স্টেয়ার ইউজ করে যাইতে পারবো তে আছে। দুইটার অ্যামাউন্ট যেহেতু আলাদা, তো আমরা দুইটা কেসে ভাগ করে নিছি শুরুতে। ফার্স্টে আমরা হচ্ছে এক্স লেস দেন ওয়াই, মানে আমরা হচ্ছে উপরে যাব, আর একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, নিচে যাব। এই দুইটা কেসে ভাগ করে নিছি। তো এই দুইটা কেসে ভাগ করে নিয়ে আমরা জানি যে কোনটায় কয় ফ্লোর আমরা হেঁটে যাইতে পারবো, সেই অনুযায়ী আমরা ইফ এলস ইউজ করে ডিটারমাইন করছি হেঁটে যাইতে পারবো, মানে স্টেয়ারে যাইতে পারবো কি পারবো না। তো এটাই ছিল এই প্রবলেমটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।